এটা ইঞ্জিনিয়ার আনামুল হক, উনি ইঞ্জিনিয়ার হলেন কিন্তু টেলিফোনে ভাষার বিষয় হাঁটার জন্য বলি নাকি। ওনারা আমাদেরকে বলে যে আলেমরা বিজ্ঞান বুঝে না, এখন বিজ্ঞানের জমানা, ওনারা বিজ্ঞানের বিরুদ্ধে ফাঁসলা করতে যাচ্ছেন। তো আপনি বিজ্ঞান বুঝবেন, চাঁদ চন্দ্র এই চাঁদের বিষয়গুলো, এটা কি এটা টেলিফোনের বিজ্ঞান না অ্যাস্ট্রোনমির বিজ্ঞান? অ্যাস্ট্রোনমি, জ্যোতির্বিজ্ঞান। আমরা সব জ্যোতির্বিজ্ঞানের মানুষ না। ডক্টর শমশের সাহেব ছিলেন যে উনি জ্যোতির্বিজ্ঞানের ব্যক্তি ছিলেন না, ওনাদের কারোর সাবজেক্ট জ্যোতির্বিজ্ঞান না। আপনাদের সাবজেক্ট বলতে পারেন, আপনাদের সাবজেক্ট কি জ্যোতির্বিজ্ঞান? আমরা তো জ্যোতির্বিজ্ঞানের দাবি করি না, আমরা তো বলি শরীয়ত কি বলে সেটা দেখো। আর বিজ্ঞানের অবস্থান, শরীয়তের দৃষ্টিতে বিজ্ঞানের যে অবস্থান সেটা আমরা অস্বীকার করি না, কিন্তু অতটুকু বিজ্ঞানকে সহযোগী হিসেবে ব্যবহার করার জন্য জ্যোতির্বিজ্ঞান জানা দরকার। আমি যেহেতু অ্যাস্ট্রোনমি জানি না, জ্যোতির্বিজ্ঞান জানি না, আমি এ বিষয়ে নাক বলেনি। আমি আগের জমানার জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিত যারা ছিলেন তাদের রেফারেন্স নিয়েছি, আমরা তাদের রেফারেন্স জানি, এবং এই জমানায় যারা আছেন তাদের রেফারেন্স। এই জমানায় আপনারা এই বিশ্বে বর্তমান জীবিত আছেন এরকম জ্যোতির্বিজ্ঞানের পণ্ডিতদের নাম আপনারা বলেন, বিশ্বে কে কে আছেন, তাদের রেফারেন্স পাবেন আমাদের এই বইতে। আপনাদের হাতে যে প্রবন্ধ গেল এখানেও পাবেন। আর যে বড় বইটা তৈরি হয়েছে, হ্যাঁ, এটার সঙ্গে আরো যুক্ত হবে, সব মিটার আছে, কিন্তু এগুলো কি ধরেন, এগুলো কিন্তু আপনাদের সামনে আসে। তো এগুলোর মধ্যে আমরা যে বিজ্ঞানীদের এনেছি যারা অ্যাস্ট্রোনমি যারা পণ্ডিত, তাদের রেফারেন্স নিয়েছি। যাই হোক, বলতে চাচ্ছি এই ইঞ্জিনিয়ার আনামুল হকের বইয়েতে, তারপর ওনাদের সঙ্গে অত দেখা যাবে। এগুলোর মধ্যে ওনারা পেশ করেছেন কি জানেন? কোরআন কারীমে ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ কুল হিয়া মাওয়াকিতু লিন-নাস ওয়াল হজ, এই একটা আয়াত। যে হেলাল দেখা দিয়ে মাস শুরু করতে হয়, আয়াত আল্লাহ বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উদ্ধৃতি দিয়েছেন উম্মতকে যখন হেলাল সম্পর্কে মাসালা বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লাকুমুল আহিল্লাতা মাওয়াকিত ফাসুমু লিরুয়াতি ওয়া আফতিরু। আল্লাহ তাআলা হেলালকে তোমাদের জন্য মিকাত বানিয়েছেন, এতে তোমরা হেলাল দেখে রোজা শুরু করো, হেলাল দেখে রোজা শেষ করো, ঈদ করো। এই আয়াত উদ্ধৃতি দিয়েছিলেন, কিন্তু তারা এই আয়াতকে বিকৃত করে নবীর ব্যাখ্যা, আয়াতের স্বাভাবিক ব্যাখ্যা, পূর্বাপর হিসেবে যে ব্যাখ্যা 1400 মধ্যে মনীষীরা যে ব্যাখ্যা বুঝেছেন, এই ব্যাখ্যা তাদের পছন্দ হয়নি। তাদের মধ্যে যারা মাওলানা, তারা এনামুল হক সাহেবকে গুরু বানিয়েছে। কি সে বলেন ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, এর মধ্যে নাকি বলা হয়েছে চান্দ্রমা শুরু করতে অমাবস্যা থেকে। কেউ তো নাউযুবিল্লাহ বললেন না, বুঝলেন না, খেয়াল করেন না কিছু, ইন্দারিদা বলেছেন। হ্যাঁ, একটা হলো হেলালের বিপরীত হলো অমাবস্যা, অমাবস্যার শেষ হলে হেলাল শুরু হয় নাকি? আপনারা জানেন না? হ্যাঁ, অমাবস্যার পরে হেলাল। তো হেলাল কি ঘটনাটা কোথায় শুনেন? ইংরেজিতে হেলালের একটা অনুবাদ হলো কি? নিয়মন। নিয়মন যখন সে ডিকশনারিতে খুলেছে, ইংরেজি থেকে বাংলা ডিকশনারি, নিয়মন, এক অর্থ লেগেছে নতুনটা, আরেক অর্থ লেগেছে অমাবস্যা। তো এখন অমাবস্যা যখন দেখি খুশি হয়ে গেছে, অমাবস্যা। আরে আল্লাহ কি কোরআনে নিয়মন বলেছেন না হেলাল বলেছেন? হেলাল বলেছে। তো হেলালের অর্থ কি সেটা না যুদ্ধ, তুমি ইংরেজিতে হেলালের অর্থ দেখেছো নিয়মন, এরপরে বাংলাতে নিয়মনের অর্থ হতো অমাবস্যা। এইভাবে কোরআন বুঝা হবে? এই হলো ঘটনা। অথচ হেলালের তর্জমাতে অনুবাদে নিয়মন বলা হয়েছে কিসের মন হেলাল, ওটা অমাবস্যার অর্থ নিয়মন না। এইভাবে কোরআনের আয়াতকে বিকৃত করে দিয়েছে। এখন বলে অমাবস্যা থেকে মাস শুরু হবে, আবার বলে যখন দেখা দেওয়া সম্ভব। কখন দেখা দেওয়া সম্ভব? এটা তো এই কনজাংশনের পরে, যেটাকে ইয়ে বলে নিয়মন বলে, সেই নিয়মনের পরে গিয়ে এটা কয়েক ঘন্টা পরে এটা দৃশ্যমান হয়ে যায়। দৃশ্যমান হওয়ার সময়টা সম্ভব ভাবে, একবারে নিশ্চিত ভাবে না, মোটামুটি এখন দাবি করে বিজ্ঞান বলে যে মোটামুটি নিশ্চিত, কিন্তু তারাও নিশ্চিত বলে না। আগে থেকে বলে যে অমুক সময় অমুক জায়গা থেকে দেখা যাবে।
দেখা যাবে ছবিটা আপনি যে কোনো ইয়েতে মন সাথে ঢুকেন আপনাকে দেখা যাবে পুরা নকশা দেখা দেবে পৃথিবীর কোন জায়গায় সম্ভাবনা নেই, কোথাও টেলিস্কোপ দিয়ে দেখা দেবে, কোথাও ভালো চোখে দেখতে পারবে, কোথাও একবার সরাসরি খোলা চোখে দেখতে পারবে, সবই করে দিয়েছে। ওরা বলে যে এইটা এটা এইভাবে ক্যালেন্ডার তৈরি করো, এই লোনার ক্যালেন্ডার দিয়ে মাস শুরু হবে। এখন একটা একবার বলে নিয়ম দিয়ে মানে অমাবস্যা দিয়ে, আরেকবার বলে লোনার ক্যালেন্ডার দিয়ে। ধরেন ওই আয়াতি, এই আয়াতের জন্য কটা তৈরি বলে একই আয়াতের জন্য কটা তৈরি। আচ্ছা এরপর বলে না পৃথিবীর সর্বপ্রথম দেখা ওটা তোমার জন্য খরচ। আচ্ছা ধরেন ওই আয়াত এটা ধরে কত থাকে নেই। এরপরে বলে মক্কা বিকরম হেলাল ফসল লাগলে ওটাকে পুরা বিশ্বের জন্য মানদণ্ড দিতে ধরি ওই আয়াত। সুবহানাল্লাহ। এগুলা কি কোরআন সুন্নাহর অনুসরণ না তামাশা? ওরা বলে অনুসরণ স্পষ্ট নাকি আয়াতগুলোতে আছে, সব করে কি হবে ছোট হয় এটা ছোট। এখন ভগবান চাইলে তোমার সারা ফারিয়াসের মতো নাকি এটাই বলা হয়েছে। এটা এখন বাসা বলে এই বইতে আছে, এই যে নামটা বলতে দেখেন ইঞ্জিনিয়ার নামটা বলতে একটু পরিচয় নেই, একটু পরিচয় পবিত্র কোরআনের হুকুম নতুন চাঁদের হিসাব করে চন্দ্র পঞ্জিকার সাহায্যে সম পালন করতে হবে। বলেন না আলহামদুলিল্লাহ। কোরআনের হুকুম কোন আয়াতে, কোন পাড়ায়, কোন সূরায়? চন্দ্র পঞ্জিকা না পেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওলি হাদিস অনুসারে নতুন চাঁদ থেকে সম পালন করতে হবে। ঠিকই কোন কওলি হাদিস ওরা বলতে সম্ভব। নতুন চাঁদ নিয়ে মতভেদ না করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরি হাদিস অনুযায়ী আসবাকুর রুইয়া অর্থাৎ প্রথম দেখা হিসেবে কোন হাদিস আসবাকুর রুইয়া আছে প্রথম দেখা, সর্বপ্রথম দেখার কথা একটি হাদিস দেখান, একটা মৌজু হাদিসের মধ্যে নেই, সহি হাদিস হাসান হাদিস দেখাবে দুটো। কিন্তু সেই উক্তি দিয়েছেন ওই ভদ্রলোক, উনি বলছেন আর নতুন চাঁদের হিসাবের মাধ্যমে আবার নতুন চাঁদ নিয়ে বিতর্ক না করে আসবাকুর রুইয়া বা প্রথম দেখা হিসাবে সম পালন করতে হবে, কারণ ফরজ রোজা ছাড়া যাবে না। সহিহ মুসলিম 2420 নম্বর হাদিস। ওই হাদিস কি? ওই হাদিস হলো ওই হাদিসের মধ্যে আছে কিছু লোক সফরের অবস্থায় ফেলাল দিয়েছে, কখনো একটু বড় ছোট হয়, তো বড় হলে আমরা বলি যে এটা কালকে চাঁদে ওপরে থাকে না, এটা আগের যুগে এরকম মানুষের উপর ছিল একটু মোটা, এটা আজকে হতে পারে, এটা আবার দিন আগে আমরা দেখি। তারা গেল মক্কা, স্বপ্নের ক্ষেত্রে মক্কা মুকররম গেল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলো যে আল্লাহ রাসূলের সাহাবী আমরা এরকম বলি, কারণ তোমরা কবে দেখছো এটা বলো, তো আমরা তো যখন দেখছি তখন আগে দেখে ওই দেখুন দেখে তো দেয় না, তোমরা দেখেছো ওই রাতে তা আল্লাহ তাআলা তোমাদের দেখার জন্য এটা বড় করে দিয়েছে। হেলা কখনো বড় হয় ছোট হয়, বড় হলে বুঝতো না যে এটা বাসি চাঁদ হয়ে গেছে। এই বর্ণনা এটা তো বলছে আসবাকুর রুইয়া সর্বপ্রথম দেখা কোথায় হাদিসে আসো তখন এইভাবে একবার হাদিসের নম্বর দিয়ে মিথ্যা কথা। এখন সে বলে আল্লাহ তো চেয়েছিলেন ক্যালেন্ডারের উপরে করতে, মানে হিসাবের ভিত্তিতে। নবীজি বলছেন যে হিসাব তো তোমরা পারো না, তো দেখে করবো। তো এখন যেহেতু আমরা হিসাব পাই দেখে করার কাজ, এই সমস্ত কথা এগুলি কি বলেন কোরআন হাদিসের কথা, ইসলামী শরীয়তের কথা? এখন যদি এই লোকের মুজিব হয়ে যায় ওই মৌলানারা যারা 136 বইয়ের ইয়ে দিয়ে রেফারেন্স দিয়ে কিতাব দিয়ে, উনি এখানে বিভিন্ন তাফসীরের কিতাব থেকে প্রথমে রুহুল মানের হাওয়ালা এনেছেন। কি হাওয়ালা? মাওয়াকিত ধর্ম কি আহিন ধর্ম কি সেটা বেশ করছেন। আরে এগুলো বেশ করো, এই হাদিস এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ক্যালেন্ডারের কথা বলেছেন, নিয়মের কথা বলেছেন, কনজাকশনের কথা বলেছেন, সর্বপ্রথম ব্যবহার করছেন, সেটা দাবি করছো ওটা বের করো। কোন তাফসীরের কিতাবে লিখেছে? একটা যাব না, বরং ওই বিপরীতে আরসি নবী প্রথম হাওয়ালা এনেছেন রুহুল মানি। রুহুল মানের মধ্যে আরসি রহমতুল্লাহ বলেছেন যে সব এবং এই এগুলোটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুইয়াতে গেলাম খেলা দেখাতে মানতে হবে, ও কথা তো সামনে আছে, সেটা নকল করে নেবে। আচ্ছা, এবং সর্বপ্রথম দেখা মানে হেলাল দেখার ব্যাপারে দৃশ্যমান হওয়ার ব্যাপারে যে ভিন্নতা আছে, এই ভিন্নতা বক্তব্য নয় ওই মতের পক্ষে, মতকে তারা নিজের পক্ষে পেশ করে।
পেশ করতে গিয়ে আলোচির হাওয়ালা দিয়েছি, কিন্তু আলোচির আমাদের একটা কিতাব আছে ওনার সফরনামা, ইখতিরাবুল গরায়েব। গরায়েবুল ইখতিরাব ওয়া নুজহাতুল আলবাব, আলোচি মুফাসসির আলোচি রুহুল মানে, এই রুহুল মানে সংশ্লিষ্ট হাওয়ালা উদ্ধৃত উনি করেন নাই, যেটা সংশ্লিষ্ট না, যেটা দরকার ছিল ওটা এনে দেন, যেটা দরকার ছিল ওটাও উল্লেখ করেন নাই। ওই হুজুরের কিতাব গরায়েবুল ইখতিরাব, এটার মধ্যে উনি এই গরায়েবুল ইখতিরাব কিতাবে 461 নম্বর পৃষ্ঠা উনি বলেছেন وإنكار اختلاف المصالح أظهر مقابلة من إنكار اختلاف الأصابع. نعم، اختلف في اعتبار ذلك الاختلاف شرعا في نحو الصوم، فذهب كثير من الحنفية مع إقرارهم بوجوده إلى عدم اعتباره، فيلزم عندهم أهل المغرب الصوم برؤية أهل المسجد خلال آخر رمضان والحق اعتباره. উনি বলেছেন, অনেক হানফিরা তো বলেন যে হেলালের দৃশ্যমান হওয়ার ভিন্নতা ধর্তব্য নয়, এর মানে বাস্তবে তো পার্থক্য আছে, কিন্তু ওনারা মনে করেন সমাবেদের ক্ষেত্রে এটা ধর্তব্য না। কাসির মিনার হানফি, অনেক হানফি এটা করেন, সব হানফি অধিকাংশ হানফি, কারণ অধিকাংশ হানফি হানফির মতো এটাই বলেন যে ধর্তব্য আছে, ধর্তব্য হবে। এখন আলোচি যারা যে তারা দিচ্ছেন আলোচি করার হক করতে পারবো, হক কথা হলো সৌমেদের ক্ষেত্রে চান্দ্রমা শুরু হওয়ার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতেও চান্দ্রমাসে কি বলেন দৃশ্যমান হওয়ার ভিন্নতা এটাই হক করতে পারবো। তো যে আলোচি ওনার হাওয়া দেন সে আলোচি থেকে এরকম আমি ওনাদের 138 থেকে ইনশাআল্লাহ অনেক হাওলা পেশ করে দিতে পারবো, কিন্তু সময় নাই, 11:30 পর্যন্ত আমার সময়, আর 10 মিনিট আছে, 10 মিনিট আমি দুইটার কথা আরো একটু বলছি। বলতে থাকা সমাজের কারণে তো আমাদের ফায়দার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার পরের কথা, এই 136 মধ্যে যেমন ওনাদের ওই নতুন দাবি ইনসুরে সর্বপ্রথম দেখা পুরো পৃথিবীর জন্য ফরজ, এবং মক্কার দেখা পুরো পৃথিবীর জন্য ফরজ নাকি, আর নিয়ম মানে কিভাবে থাকে সঞ্জংশন প্রথা নাই, প্রশ্নে আছে না, এবং ক্যালেন্ডারের কথা হলো ওনারা না আয়াতে আছে না হাদিসে আছে না হাওলা গুলো। এখন সহজ উপায় হলো যে আপনারা যে কিতাবের উদ্ধৃতি দিয়েছেন এখান থেকে আমাদেরকে আপনাদের দাবির পুরো কথাটা দেখেন, শুধু রায় যত ইসলামের মধ্যে দেখানো হবে না, এটা তো আপনাদের দাবি না। আপনাদের দাবি তো হলো এই 5-6টা কথা পুরো। আপনারা বলছেন যে আমরা অন্যদের পরে শুরু করার কারণে আমাদের 2 রোজা 1 রোজা বাদ যাচ্ছে, খরচ তারা করছে, কেউ আবার ইসলাম কেনা এটাও বলতে না 60 রোজা কাজ করে রাখতে হবে না, আবার আমরা অন্যরা ঈদ করছি, আমরা যে রোজা রাখছি, ঈদের দিন রোজা রাখা হারাম কাজ করছি আমরা, এটা কোনো এক ফকি থেকে দেখি না, কোনো এক আপনাদের উদ্ধৃত কিতাবগুলো দেখেন। এখন আপনাদের উদ্ধৃত কিতাবগুলোর মধ্যেই আপনাদের কথাগুলো যে দেখাতে পারছেন না, কেন দেখাতে পারছি আর কেন মিডিয়া দেখার এই কথা বেশি কথা বলে একদম আগা হওয়া যাবে। বারবার একটা কথা খুব প্রচার করে কত মধ্যে আমাদের প্লেয়ার বাইরে বলে এই ওয়াইসি ভাষা হয়ে আছে, ওয়াইসি কি জিনিস, ওয়াইসি কি কিছু পাচ্ছে না, ওয়াইসির অধীনে একটা বেকার ইউনিয়ন আছে, ওটা ডিজিটাল থাকে না, ওটা ওয়াইসির অধীনে একটা গবেষণা কেন্দ্র ওখানে একবার এটা আলোচনা হচ্ছিল, ওটা এটা একটা প্রস্তাব ওরা পাঠ করে রেখেছে, যেটা আমল কিভাবে হতে পারে সেটা চিন্তা করে নাই, এবং সেটা হলো একটা ইসলাফি বিষয়। ওনারা নিজেদের ইসলামের একটা ফাজলা করেছে, পুরা দুনিয়ার আলেমদের ইজমা হয়েছে কখনো না, এর বিপরীত অনেক ভেঙে মনের মধ্যে বিপরীত ফাজলা হয়ে আছে, কিন্তু সেগুলো আমি বলতে চাচ্ছি